সুন্নতে যারা সাহাবা মানে না এরা হক না ভণ্ড? এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তাহলে কি হাতে নিবেন? তসবিহ আছে? আছে। যাবো নাই এমনি আমরা হাতিয়ে দিব। একটা তসবির দাম কত? 20 টাকা। আরে ভাই জুতা কিনতে পারেন 3000 টাকা, তসবি কিনতে এত দাম কেন? প্রশ্ন কেন? আমার আব্বা বলছে যদি 5000 টাকার টুপি পাইতাম ওইটাই কিনতাম। জুতা কিনি 5000 টাকা, তো টুপি থাকবে 1 লাখ টাকা। তার মানে বিশাল স্বর্ণ দিয়ে বানাবো, বিষয়টা এমন। তাহলে সবাই তসবি কিনবেন, কারা কারে আমলটা চালু করবেন? আপনার মা নিজে তসবি টানবেন, মায়ের তসবি কিনে দিবেন, কারা কারা? আব্বারে তসবি দিবেন কিনিয়া, স্ত্রীর হাতে তসবি কিনে দিবেন, বোনের হাতে তসবি দিবেন। আমি কি অনর্থক বলতেছি? দিবেননি? তসবি হাতে থাকলে 100 বার না হোক 300 বার না হোক 2-1 বার তো সুবহানাল্লাহ হইব, হবে না? হবে। তসবির আমল চালু হয়ে যাবে। আর বাথরুমে গিয়ে কেউ টাইনেন না, সাবধান, আবেগকে কন্ট্রোল করতে হবে। তাহলে তসবি হাতে নিয়ে আমল করা সাক্ষী দেন, ঠিক আছে? ঠিক আছে, আপনারা আউলে গেলে তো পুরো দেশ আউলে গেলে। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম ওলামা এক হয়ে গেলে পুরো দেশ এক, কিন্তু কঠিন পেরায় আছি আমরা। ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে এজন্য বহু টাকা বিলানো হচ্ছে। কারণ জানে আলেম ওলামা যদি এক ময়দানে আসে তো এই সোনার বাংলায় কেউ কথা বলতে চাইলে আলেমের অনুমতি নিতে হবে। এটা সব নাস্তিকরা জানে। এজন্য বহু কালো টাকা দিয়া স্বার্থলোভীদেরকে লাগাই দিছে আলেম যেন এক না হয়। তাই কেমনে বিরোধিতা করবো? কানে কানে বিয়া বলবো অমুক আলেম তো আপনার বাস দিছে, বা ফেসবুকে লেখো, একদল লেখতেছে। আমার ভক্ত যারা আমার আশাসী উঠায় আর বাকিদেরকে জিনের নিচে নিয়ে যায়। এইভাবে ফেসবুকে লেখালেখি করি আলেমদের মাঝে বিভেদ দূরত্ব তৈরি করে রাখছে। এই জন্যই আমি সারা বাংলাদেশে বলি যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে, যারা বলে, এরা মা বাবার সবগুলো অভিশপ্ত সন্তান, মা বাবার আদরের সন্তান না। আলেমের বিরুদ্ধে লেখলে শেষ ফল কি হয়? ইসলামেরই বদনাম হয়। আল্লাহ হেদায়েত দান করুন। দরকার কি? আর আলেমের বিরোধিতা করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র। এমনিই তো আলেমের বিরোধিতায় বহু ষড়যন্ত্র চলে যা চোখেও ধরা যায় না। যেমন এখন এখন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, যেটা এক পর্যায়ে আসবে শুধু আলেম ওলামার কথা কেউ মানতে চাইবে না, বলবে আলেম ওলামা সব ভুয়া। তাহলে আসল কি? বলে AIFs। আই মানে কি? আই অর্থ কি ইংলিশে? এই যে অ্যাপসটা এটা কত দ্রুতগামী জানেন? আমি যদি বলি আজকে রবিউল আউয়াল কেরানীগঞ্জ যাচ্ছি, এআই তুমি আমাকে একটা বয়ান সাজায় দাও, আমার কিতাব দেখার টাইম হয় নাই, 5 সেকেন্ডের মধ্যে 50টা সহিহ হাদিস, 50টা কোরআনের আয়াত, 30টা তাফসীরের এডিশন নিয়ে তথ্য নিয়ে আমাকে সামনে হাজির। আপনি যে তথ্য খুঁজিয়াও পাবেন না, এআই কে বলেন এই তথ্য দাও, পৃথিবীর কোন রাষ্ট্রের কি চান, কোন ভাষায় চান, সব আপনার সামনে 5 সেকেন্ডে রেডি। যারা ইমান দুর্বল এরা আস্তে আস্তে ওদিকে গিয়ে হঠাৎ করে বলবে না হুজুর খারাপ এবং এই এআই ঠিক, হুজুর বেঠিক। হঠাৎ করে এআই এর ব্যাখ্যা যেভাবেই দেন সহজে বলেন তো এই অ্যাপস এটা একটা সংগঠনের পক্ষ থেকে, এটা কন্ট্রোল করে কে? চরমনের বিষয়ে তাবলীগ জামাত, জামাত ইসলামী, দেওবন্দি কওমি। বলেন তো এই অ্যাপসটাকে কন্ট্রোল করে কারা? ইসরায়েল, আমেরিকা। মুসলমানের বন্ধু না চিরন্তন দুশমন? দুশমন যদি আপনাকে সালাম দেয় বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। খুব সাবধান। দুশমন যদি মিষ্টি খাওয়ায় বুঝতে হবে ভিতরে বিষ আছে, খবরদার। ইহুদি, খ্রিস্টান, মুসলমানের চূড়ান্ত দুশমন, কোনো সন্দেহ নেই। ওরা যদি আমাদের আদর করে তাহলে বুঝতে হবে এর পেছনে কাহিনী আছে। খুব সাবধান, খুব সাবধান। তো এক সময় এই এআই অ্যাপস ইসরায়েল থেকে আস্তে আস্তে ফট করে দাজ্জাল এসে বলবে এটা আমার। এই এআই অ্যাপস যে সংগঠনের প্রতীক, এটার মনোগ্রাম হলো এক চোখ। মনোগ্রাম এক চোখ। দাজ্জালের কয় চোখ? গ্রাস করে ফেলতেছে গোটা দুনিয়াকে ইহুদি খ্রিস্টান। সৌদি আরবে গিয়ে দেখলাম বিভিন্ন সাইনবোর্ডের মনোগ্রাম এক চোখ। আমেরিকাতে আনবো মনোগ্রাম ব্যবহার করো, কি চাও সব দিব। দূরের থেকে তাকাইলে দেখবেন মনোগ্রাম এক চোখ। দাজ্জাল এসে বলবে এটাই আমি। দুর্বল ঈমানওয়ালারা বলবে তুমি আমাদের খোদা হওয়ার যোগ্য। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। বড় কঠিন হালাত।
কিয়ামতের আগে আর রাসূল আসবেন না আপনাদেরকে ঈমানের দাওয়াত দিতে। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক রাস্তা দেখাবে, শান্তির পথ, মুক্তির পথ, সম্মানের পথ, নিরাপদ জীবন যাপনের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ। অতএব এই জাতির জন্য চিরন্তন বন্ধু উলামায়ে কেরাম, আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম এই জাতির জন্য নিঃস্বার্থভাবে যে মেহনত করে আর কেউ করে না। প্রমাণ, 1 মিনিটে এক প্রমাণ। করোনার কথা ভুলে গেছেন? মনে আছে? বাবাকে করোনায় ধরেই ফেললো। বাবার 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান ট্রিপল মাস্ক লাগায় দরওয়াজা আটকায়া দিয়া এলাকার গরিবের লাশটা টেনে রাস্তায় দিয়ে টাকা দিব। লাশ টেনে রাস্তায় নিয়ে গেল, জানালা লক করে দিল। কুলাঙ্গার শিক্ষিত 2 সন্তান জানালা দিয়ে তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মানুষকে ক্ষমা করে না, ইতিহাস ভুলে যাবেন না। সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা সেই করোনার শত শত লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। দুনিয়ার স্বার্থে বলেন। আর একটা 30 সেকেন্ড উদাহরণ দিচ্ছি। সরকারি চাকরি যারা করে বা বেসরকারি চাকরি করে, দ্রুত জবাব দিবেন তাদের ডিউটি দৈনিক কত ঘন্টা, নিম্নে বেতন কত বলেন? নিম্নে 20,000 বেতন, প্রতিদিন ডিউটি কত? 8 ঘন্টা। এরপরে টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা তো পাওয়াই যায়। পৃথিবীর কোথাও না পাওয়া গেলে সোনার বাংলায় পাওয়া যায় কি? আচ্ছা বলেন তো, মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের ডিউটি কত ঘন্টা বলেন? মাসে বেতন কত? এই যে অল্প টাকা বেতন, তাও কি নগদ না বাকি? মসজিদের সভাপতির বেতন 100 টাকা, সেক্রেটারি 50, বেশি দেওয়া যাবে না তো সভাপতি অপমান হবে। তাও মাসে মাসে ঠিক মতো দেওয়া হয় না। ইমাম সাহেব আন্দোলন করছেন, জুমার সূরা কি উল্টা দিকে পড়ছেন? নিঃস্বার্থ ভাবে রিমান্ডের মতো থাকে মসজিদে। একক তো নামাজ না পড়াইলে রিক্সা ড্রাইভার রিমান্ডের মতো ধরে ফেলে, গেছিলেন কই? ইমাম সাহেব বলে, কে তুমি? বলে রিক্সা ড্রাইভার। এত পাওয়ার কেন? বলে 5 টাকা মাসে বেতন দেই, সে পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? তাহলে পুরা 24 ঘন্টা মসজিদের ডিউটি করে 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন। এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে? কিন্তু কোন আলেম কি বর্তমান করছে? তাহলে এর থেকে আপনাদের আপন বন্ধু আর কারা? এই জন্য যুবকদেরকে বলে যাই, 200 থেকে 500 টাকা খরচ করে ব্যানার বানাও, পুরা এলাকায় ছড়ায় দাও, ব্যানার টানাও। এ জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। বসেন, স্লোগান টোলোগান দিয়েন না। স্লোগান তো আসতেছে নির্বাচনের সময়, ওই সময় তো দিতে হবে না। সেই সময় রিজার্ভ রাখেন। ভোটের আগের রাত্রে টাকা খাবেন, টাকা খাইবেন যারা, আমাকে বয়ানে ধরবে না, তারা কম খাবেন না, আমার অনুরোধ। জনমের মতো টাকা খাবেন, ভোটটা দিবেন ইসলামের পক্ষে। কারণ এই বাংলাদেশে কোনো মায়ের সন্তান বাবার টাকায় মাস্তানি করতে পারে না। জনগণের টাকা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ। অতএব ওরা টাকা দিলে বেশি বেশি দিতে বলবেন, যে আমাদের টাকা আমাদের দে, খাইয়া লইয়া মোনাজাতটা দিয়ে ভোটটা দিবেন ইসলামের পক্ষে। যারা খাবেনি, আমাকে বয়ানে ধরবে না, তাদেরকে বলছে। এই সুযোগে যারা খাইবেন না তারা খেয়েন না। আল্লাহ হেদায়েত দান করুন। তবে ওই টাকা খাওয়া কি হালাল? সেই বাথরুমের পায়খানা খাওয়া ভালো। 10 গ্রাম পায়খানা খাইয়া দোকানে হালাল সাবান কিনে চুরি করবেন, গন্ধ শেষ। কিন্তু ওই টাকা খাইয়া যারা মরবেন, জাহান্নামের আগুন ছাড়া আপনার গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? তাহলে ইনশাআল্লাহ দৈনিক কতবার দরুদ পড়তে হবে? পড়া যাবে না ইনশাআল্লাহ। তবে 2 শর্ত মাইনা পড়তে হবে। কয় শর্ত? 1 নাম্বার শর্ত, নিরিবিলি জায়গায় বসে নির্জনে ধ্যানের সাথে পড়তে হবে। 2 নম্বরে পবিত্র অবস্থায়। আর নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। কেউ যদি ওযু বানাইয়া ঘুমের আগে তসবিহ হাতে নিয়া জায়নামাজ বিছাইয়া এরপরে সুন্দর ধ্যান ও খেয়ালের সাথে 300 বার দরুদ পড়ে, সময় থাকলে যেটা নামাজে পড়ি সেটা, সময় কম হলে সংক্ষিপ্ত যেটা বললাম সেটা পরে, যদি পবিত্র বিছানায় ডান কাতে ঘুমায়, চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া, ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যেই রাসূলের সাথে মোলাকাত হয়। হর কে বাসদ আমিলে সাল্লু মুদাম আতেশু দোজখ শাওয়াদ ফরমায়ে হারাম। প্রতিদিন কতবার? বেশি বেশি দরুদ পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি আমলের জগতে ঢুকে যত কিতাবাদি খুঁজে দেখলাম, পুরা কোরআন হাদিসের জগতে মৌখিক নফল আম ভাবে 2টা পাওয়ারফুল আমল সব থেকে বেশি। এক হলো ইস্তেগফার, আর একটা হলো দরুদ শরীফ। এর থেকে পাওয়ারফুল আমল এই জমিনে আর নাই। আপনি পড়েন না, অনেকে পড়েন, পাওয়ার পান না কেন? যেভাবে পড়া উচিত ওভাবে বলেন। আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা, আর আপনি পড়েন সাল্লাল্লাহ, হবে কেন? আপনি বলেন আল্লাহুম্মা, এটা কি
মজাক করার জিনিস। মহব্বতের সাথে পড়বেন, দিল নরম হবে, চোখে বানিয়ে সেইভাবে পড়েন। আজমতের সাথে বিশ্বাস নিয়ে পড়েন, নগদ ফলাফল চলে আসবে। দরুদ এমন একটা পাওয়ারওয়ালা আমল, যে পাওয়ারওয়ালা আমল